তোমাদেরকে ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে অত্যন্ত স্বাগত। আমরা এই জিকে বুস্টার ক্লাস কন্টিনিউ করছি। তো এখান থেকে তোমাদের আমি আশা করি এখান থেকে তোমাদের কিন্তু একেবারে কমন পাবে, তোমরা একেবারে চাকরির ক্ষেত্রে কমন পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, ঠিক আছে। তো বেশি দেরি না করে এই প্রশ্নগুলি আমরা শুরু করি, ঠিক আছে, কোশ্চেন্সগুলি আর কি। দেখো, তো তোমাদের কি বলছে নেক্সট প্রথম প্রশ্ন যেটা, ঠিক আছে, যে কে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন, ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? তো তোমাদের সঠিক উত্তর হবে 606 খ্রিস্টাব্দে বা সালে, ঠিক আছে। হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে কনৌজে। বোঝা গেল। নেক্সট, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? এটা তোমাদের সঠিক উত্তর হবে হর্ষবর্ধনকে। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বৈদেশিক পরিব্রাজক ভারতে আসেন? তো তোমাদের সঠিক উত্তর হবে হিউয়েন সাং। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন তোমাদের গোপাল। কে বিক্রমশীল উপাধি ধারণ করেন? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে ধর্মপাল। বোঝা গেল। নেক্সট প্রশ্ন আছে কি, যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যাকে বলে, ঠিক আছে। তো সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন তোমাদের সামন্ত সেন। কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন তোমাদের একেবারে বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দানসাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা ছিলেন তোমাদের বল্লাল সেন। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন তোমাদের একেবারে দিব্যক, যাকে বলা হয় দিব্যক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে নরসিংহ। এটা তোমাদের পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তোমাদের একেবারে, আচ্ছা, এখানে বলছে শ্রেষ্ঠ রাজা, আর এটা তোমাদের কিন্তু প্রথম স্বাধীন রাজা। তো শ্রেষ্ঠ রাজা ছিলেন তোমাদের নরসিংহ বর্মন, এবং পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন তোমাদের একেবারে শিব স্কন্দ বর্মন। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেখো, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তোমাদের রাজেন্দ্র চোল। দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি তোমাদের ছিলেন রবি কীর্তি। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তোমাদের দন্তি দুর্গ। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল? এটা তোমাদের সঠিক উত্তর হবে কাঞ্চিতে। সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয়? সুদর্শন হ্রদ, এটা তোমাদের সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আর কি সুদর্শন হ্রদ খনন করা হয়। প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি? প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর হলো তোমাদের ত্রাম্বল লিপ্ত। বোঝা গেল। নেক্সট, মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কি ছিল? ঠিক আছে, মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি ছিল তোমাদের একেবারে কৃষিকাজ। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কে আহ্বান করেন? তো তোমাদের সঠিক উত্তর হবে অশোক। মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হবে নরসিংহ বর্মন। অজন্তার গুহা মন্দির কোন রাজাদের আমলে নির্মিত হয়? ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে চোল রাজাদের আমলে। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, রঘুবংশম কে রচনা করেন? রঘুবংশম রচনা করেন তোমাদের একেবারে কালিদাস। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখা দত্ত। সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট। শব্দকোষ কে রচনা করেন? এই শব্দকোষ রচনা করেন তোমাদের অমর সিংহ। দশকুমার চরিত কে রচনা করেন? দশকুমার চরিত রচনা করেন তোমাদের ধৈ। ঠিক আছে, আচ্ছা ধৈ না, দন্দিন হবে, ঠিক আছে, দশকুমার চরিত রচনা করেন দন্দিন। ঠিক আছে, এর বলছে মিত্রাক্ষরা কে রচনা করেন? মিত্রাক্ষরা রচনা করেন বিজ্ঞানেশ্বর। খণ্ড খাদ্য গ্রন্থের রচয়িতা ছিলেন তোমাদের একেবারে ব্রহ্মগুপ্ত। পঞ্চতন্ত্রের রচয়িতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন তোমাদের বিষ্ণু শর্মা। বোঝা গেল। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন আর কি। ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 712 সালে আর কি। যাই হোক, তো ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ
ঘটে আর কি। কোথায়? সেটা কিন্তু তোমাদের হবে পাঞ্জাবে আর কি। মানে পাকিস্তান আরব হয়ে, মানে আরব হয়ে তারা আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে তারা পাঞ্জাবে প্রবেশ করে আর কি, এই মুসলিম আক্রমণ করে আর কি। যাই হোক, তো তখনকার সময় আর কি, ঠিক আছে, এখন তো না। যাই হোক, ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? ঠিক আছে, তোমাদের গজনির সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? এটা তোমাদের কিন্তু সি নম্বর অপশন, একেবারে 17 বার যাকে বলে, ঠিক আছে। 17 বার সে কিন্তু আক্রমণ করে কিন্তু মানে জিততে পারেনি আর কি। তখনকার সময় কিন্তু আমাদের যে হিন্দুস্তানি বা ভারতীয়রা যা ছিল না, একেবারে স্ট্রংলি ছিল আর কি, হিন্দুত্ববাদী ছিল তখন, ঠিক আছে। নেক্সট দেখো, মহাত্মার ঘড়ির ভারত আক্রমণকালে দিল্লির রাজা কে ছিলেন? তো তোমাদের হবে পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে। প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল তোমাদের 1191 সালে। প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হন? প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত হন তোমাদের মহাত্মা ঘুরি, বোঝা গেল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে শুরু হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল তোমাদের 1992 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কে পরাজিত হন? এই যুদ্ধে কে পরাজিত হন? পরাজিত হন তোমাদের পৃথ্বীরাজ চৌহান, বোঝা গেল। তো নেক্সট প্রশ্ন আমরা যাব যে দিল্লির সুলতানি শাসন কবে থেকে শুরু হয়? তো তোমাদের 1206 সাল থেকে। দিল্লির সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সঠিক উত্তর হবে একেবারে কুতুবউদ্দিন আইবক। দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তোমাদের একেবারে কুতুবউদ্দিন আইবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসছে যে আইবক শব্দটির অর্থ কী? ঠিক আছে, আইবক শব্দটির অর্থ কী? আইবক শব্দটির অর্থ হলো তোমাদের দাস, বোঝা গেল। কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন আর কি? তো তোমাদের সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এটা তোমাদের সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কি? দেখো, এখানে তোমাদের সঠিক উত্তর আসবে যে সুলতানা রাজিয়া, বোঝা গেল। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা ছিলেন তোমাদের জালাউদ্দিন খলজি। খলজি বংশের প্রকৃত বা শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি, বোঝা গেল। এই আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন আর কি, মানে ধাপে ধাপে তোমাদের কিন্তু যাচ্ছে। এটা তোমাদের হবে 1296 সালে আর কি। হিন্দুস্তানের তোতা পাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? এটা তোমাদের সঠিক উত্তর হবে, বলো তোমরা কিন্তু বলে দাও, ঠিক আছে। এটা কিন্তু আমির খসরু। তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম হলেন তোমাদের মোহাম্মদ, আচ্ছা, তুগলক বংশের, ঠিক আছে। তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন তোমাদের গিয়াস উদ্দিন তুগলক। তো ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয়? পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন আর কি, ঠিক আছে, তাম্র মুদ্রা প্রচলন করেন? এটা তোমাদের সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরণ করেন আর কি, করেছিলেন আর কি? তো তোমাদের সঠিক উত্তর হবে দেবগিরিতে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মিশ্রিত, ঠিক আছে, যে ধাতব মুদ্রার নাম কি? এই ধাতব, এখানে কিন্তু হবে তোমাদের ধাতব মুদ্রার নাম কি? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে দোকানি, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক কে ছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে ইবন বতুতা। নেক্সট প্রশ্ন দেখো, কি বলছে এখানে, কোন সুলতানের সময় তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? ঠিক আছে, দেখো, তো তোমাদের সঠিক উত্তর হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হবে 1998 খ্রিস্টাব্দে বা সালে, 1398 সালে। কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে যেটা 1526 সালে। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি ছিলেন? তোমাদের হবে মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ, এই দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ভিভিআই যাকে বলে, ভিভিআই, ঠিক আছে। পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয় তোমাদের একেবারে 1526 খ্রিস্টাব্দে। এই পানিপথের যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? কাদের মধ্যে, ঠিক আছে, তোমার বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। কে পরাজিত হন? এটা কিন্তু আসে যে কে পরাজিত হন, কবে হয় আর কাদের মধ্যে হয়। বাবর ইব্রাহিম লোদির মধ্যে 1920 সালে,
1526 সালে হয়। 1526 সালে তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ হয়। কারা কারা যোগ দিয়েছিলেন? বাবর ও ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে, এই প্রথম যুদ্ধে কে পরাজিত হন? তোমাদের কিন্তু ইব্রাহিম লোদি পরাজিত হন, বাবর জয়ী হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? বোঝা গেল। তো তোমাদের হবে ইব্রাহিম লোদি। খানুয়ার যুদ্ধ শুরু হয় কবে? খানুয়ার যুদ্ধ শুরু হয় তোমাদের 1527 খ্রিস্টাব্দে। বোঝা গেল। সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু কে মুছে দিয়েছে? তোমাদের হবে বাবর, ঠিক আছে। খানুয়ার যুদ্ধে কাদের মধ্যে শুরু হয় আর কি? এই খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে শুরু হয়? বাবর ও সংগ্রাম সিংয়ের মধ্যে। দেখো, খানুয়ার যুদ্ধ শুরু হয় তোমাদের 1527 খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তুজুক-ই বাবরি বা বাবর নামক গ্রন্থের লেখক কে? ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে তো বাবর, ঠিক আছে, যে লেখেন আর কি। আচ্ছা, যাই হোক, কোন বছর ঘরগড়া যুদ্ধে সংগঠিত হয়? অর্থাৎ ঘরগড়ার যে যুদ্ধ হয় কত সালে সংগঠিত হয়? ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে 1529 সালে আর কি, বা খ্রিস্টাব্দে। বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন? বাবর তোমাদের বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। চৌসারের যুদ্ধ কবে শুরু হয়েছিল? এই চৌসারের যুদ্ধ শুরু হয়েছিল তোমাদের 1539 খ্রিস্টাব্দে। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, চৌসারের যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? ঠিক আছে, চৌসারের যুদ্ধে জয়লাভ করেছিলেন তোমাদের শেরশাহ। বোঝা গেল, শেরশাহ। আচ্ছা, শেরশাহের সেনাপতির নাম কি ছিল? এই শেরশাহের সেনাপতির নাম ছিলেন ব্রহ্মজিৎ গৌর। বোঝা গেল। নেক্সট প্রশ্ন কি বলছে যে এখানে কিন্তু জমি জরিপ, ঠিক আছে, এখানে কিন্তু জমি জরিপ আছে, জমি জরিপ আর কি, জমি জরিপ প্রথা কে চালু করেন আর কি? তো তোমাদের সঠিক উত্তর হবে শেরশাহ, ঠিক আছে। হুমায়ুন কথার অর্থ কি? হুমায়ুন কথার অর্থ হলো তোমাদের একেবারে ভাগ্যবান। বোঝা গেল। নেক্সট, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের শেরশাহ, ঠিক আছে। আচ্ছা, শেরশাহের পূর্ব নাম কি ছিল? শেরশাহের পূর্ব নাম ছিল তোমাদের খিজির খাঁ, ঠিক আছে। শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শেরশাহ কটি ভাগে ভাগ করেছিলেন? তোমাদের হবে 47টি। সর্বপ্রথম ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা কে চালু করেন আর কি? তো তোমাদের সঠিক উত্তর হবে শেরশাহ, ঠিক আছে। বোঝা গেল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে কবে শুরু হয় আর কি? দ্বিতীয় পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ আমাদের চলে গেল, এরপর আমরা আসবো দ্বিতীয় পানিপথের যুদ্ধ। তো সেখানে তোমাদের সঠিক উত্তর হবে 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়েছিল? ঠিক আছে, তো তোমাদের 1576 সালে। রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়? তো তোমাদের সঠিক উত্তর হবে হলদিঘাটের যুদ্ধে, ঠিক আছে। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? দিন-ই-ইলাহি প্রবর্তন করেন রানা প্রতাপ, ঠিক আছে। আইনি আকবরী কে রচনা করেন? তোমাদের হবে আবুল ফজল। বোঝা গেল। আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সংগীতজ্ঞ কে ছিলেন? ঠিক আছে, তো এখানে তোমাদের হবে সঠিক উত্তর তানসেন। বীরবল কে ছিলেন? বীরবল ছিলেন আকবরের প্রধানমন্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু আসে, ঠিক আছে, একেবারে অনেক চাকরির ক্ষেত্রে। বীরবল ছিলেন তোমাদের আকবরের প্রধানমন্ত্রী। মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? মিয়া তানসেন তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, মানে সে গান বাজনা দিয়ে পটু আর কি ছিলেন। যাই হোক, মনশব্দারি প্রথা কে প্রচলন করেন? দেখো, মনশব্দারি প্রথা প্রচলন করেন তোমাদের একবারে আকবর, ঠিক আছে। বোঝা গেল। আকবর কত খ্রিস্টাব্দে দিন-ই-ইলাহি ধর্মমত চালু করেন? তো তোমাদের হবে সঠিক উত্তর 1582 সালে, ঠিক আছে। যাবতিক প্রথা কে প্রবর্তন করেন? যাবতীয় প্রথা প্রবর্তন করেন আকবর। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, তুজুক-ই-জাহাঙ্গীর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তুজুক-ই গ্রন্থের রচয়িতা ছিলেন তোমাদের একেবারে জাহাঙ্গীর। বোঝা গেল। শাহজাহানের কবে মোগল সিংহাসনে বসেন আর কি? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 1628 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট রাজত্বকালে স্যার টমাস রো ভারতে আসেন? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে জাহাঙ্গীর। এবারে নেক্সট প্রশ্ন দেখো, যে তাজমহল কার নির্দেশে নির্মিত হয়? এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে শাহজাহান। বোঝা গেল। এই শাহজাহান কিন্তু উত্তর হবে, আর এটার উত্তর কিন্তু এটা অ্যান্সার। তো যাই হোক, এই 100টি প্রশ্ন তোমাদের থাকলো।
আজকে জিকে ক্লাস চলছে কন্টিনিউ। যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাতে তোমরা অবশ্যই কম্পিটিটিভ এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে জিকে তোমরা কমন পেয়ে থাকো।